ভারতবর্ষে শুধু হিন্দু আর মুসলমান আছে না অন্যান্য আছে? 25শে ডিসেম্বর দেখতে পাবেন কত ইহুদি আর খ্রিস্টান আছে। জি, আরো প্রায় অনুমানিক 3 লাখ ইহুদি খ্রিস্টান বড় অন্য জাত বৌদ্ধ। এখন আমরা এখানে যত মানুষ এখানে জমা আছেন, আপনি নিজের ইমানের দিকে তাকিয়ে বলেন, আমরা যেরকম নবীকে মানি তাতে আমাদের জন্য নবী সুপারিশ করবে? জোরে বলেন করবে? দেখেন আপনার ইমান কোন জায়গাতে ঠিক আছে। আপনি আমার দিকে দেখেন, আমি আপনাকে দুঃখ দেব না। আল্লাহর নবী বলেছেন আমাদেরকে, হে পুরুষ, তোমরা তোমাদের দাড়িকে বড় করো, গোপকে ছোট করো, মোচকে ছোট করো। এখন আপনি সত্য করে আপনার একটু হেনা বলেন, এখনকার মুসলমানের দাড়ির খবর নাই, 3 ইঞ্চি লম্বা লম্বা মোচ। ঠিক বুঝি না? জোরে বলে। তাহলে নবী যা বলেছেন তার উল্টাটা করতে আমরা বেশি ভালোবাসি। একটু হেনা বলেন। আমি আরো প্রমাণ করছি, আমি পা তুলি না, এটা বিয়াদবি। আমার বাপের বয়সের লোক সামনে আছে, আমি বুঝার জন্য পা তুলছি। এবার আমাদের নবী বলেছেন, পুরুষেরা, মরদেরা, বেটা ছেলে, তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জামা তোমাদের টাকনুর উপরে থাকবে। আর আমাদের বেটিদের, মায়েদের, খালাদের, বোনেদেরকে বলেছেন, তোমাদের পায়জামা, চুড়িদার, তোমাদের সয়া, তোমাদের বোরখা, তোমাদের কাপড়, পায়জামা টাকনুর নিচে থাকবে। তাহলে মেয়েদেরকে বলেছেন নিচে, আর ছেলেদেরকে বলেছেন উপরে। এখন যত মানুষ আছেন একটু উত্তর দিন, এখনকার মুসলমান বেটা ছেলেরা জিন্সের প্যান্ট পরে, টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? নিচে পড়ে, নিচে পড়ে। ঝাড় দিয়ে চলে গেছে, ইন্টারন্যাশনাল ঝাড়ু। আমার নবী বলেছেন পুরুষেরা উপরে। এখন মেয়েরা দেখেন উপরে পড়ছে, পড়ছে কি পড়ছে না? এরা কথা বলে না, পড়ে না? এ বাংলাতে একটা পোশাক বের হয়েছে, তার নাম মেয়েদের প্লাজু। চেনেন আপনারা? প্লাজু পরে এইখান থেকে, বেটা ছেলেরা লুঙ্গি যেখান থেকে পরে, প্লাজু তার চাইতে উপর থেকে পরে। ঠিক বললাম না? জোরে বলেন। তো এই যে মেয়েদের উপরে আর ছেলেদের নিচে, পুরোটাই উল্টা হয়ে গেছে। তাহলে আমার নবী যা বলেছেন আমরা উম্মত হিসেবে তার উল্টাটা যদি করি, নবী আমাদের জন্য সুপারিশ করবে? জোরে বলেন করবে না। যারা রসুলের অরিজিনাল উম্মত, প্রিয় উম্মত, রসুলের সুন্নতকে লালন করে, পালন করে, বাস্তবায়ন করে, রসুলের মতাদর্শকে মেনে চলে, ওই লোকের জন্য কিয়ামতের দিন স্বয়ং বিশ্ব নবী আল্লাহর কাছে সাজদা দিয়ে আল্লাহর কাছে কাঁদবে উম্মতের জন্য। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, শুধু তাই নয়, এখন যদি মনে করেন আপনার মা, আপনার বাবা, আপনার মা আপনাকে এত ভালোবাসে, আপনার বাবা আমাকে এত, আপনাকে এত ভালোবাসে, তারা কিয়ামতের দিন সাথী হবে না? না, ওই বাবা মাও আপনার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। একটু পরে আমি বিস্তারিত বলবো। আল্লাহ বলেন সূরা আবাসা 30 পারার 80 নম্বর সূরায় আল্লাহ 34, 35, 36 নম্বর আয়াত আল্লাহ কোরআনে বললেন না, ওই কিয়ামতের দিনে তোমার মা, তোমার বাবা, তোমার ভাই তোমার কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই কিয়ামতের দিনে আপনার ভাই আপনাকে দেখে দৌড়ে 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 পালিয়ে যাবে। ওই কিয়ামতের দিনে নিজের আপন মায়ের পেটের ভাই, সেই ভাই আপনার কাছে আসবে না, ভাই আপনাকে দেখে পালিয়ে যাবে। ও উম্মিহি ওয়া আবি, আর মা বাপের কাছ থেকে পালিয়ে যাবে। হে আমার ভাই, আপনার বিবিকে কত ভালোবাসেন, কত মোহাব্বত করেন, বিবিকে সুখে রাখার জন্য দিল্লি, বোম্বাই, ইসরায়েল, গুজরাট, বিভিন্ন
জায়গায় পড়ে থাকেন পরিবারকে সুখে রাখার জন্য, স্ত্রী সন্তানদেরকে আদরে রাখার জন্য, আল্লাহ বলেন ওই বিবি কিয়ামতের দিন আপনার কাছ থেকে চলে যাবে। আপনার স্ত্রী কিয়ামতের দিনে আপনার সাথী হবে না। শুধু তাই নয়, আপনার বোন আপনার কাছ থেকে সরে যাবে। ওই কিয়ামতের দিন ভাই ভাইয়ের কাজে আসবে না, বাবা মায়ের জন্য কোনো কাজে আসবে না, ভাই বোনেদের কোনো কাজে আসবে না। ওই কিয়ামতের দিনে ঈমান আর আমাল, ঈমান আর আমাল, ঈমান আর আমাল ছাড়া পৃথিবীর কেউ আপনার কোনো কাজে আসবে না। ওই দিনটাকে বলা হয় কিয়ামত। যারা এখানে আছেন আমার এই কথাটা শুনেন, খুব ভালো করে শুনবেন, আমি একটা একটা করে বলছি। এখন একদিন আল্লাহর নবী বাড়িতে ঢুকলেন, ঢুকে দেখছেন যে আয়েশা কাঁদছে। আমার দিকে লক্ষ্য করেন, আয়েশা কাঁদছে। আল্লাহর নবী দেখলেন যে আয়েশা কাঁদছে বাড়িতে, রাত্রিবেলা। নবীজি বললেন, আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? নবী এ কথাটা একবার বলেনি, বারবার বলছে, আরে আয়েশা, আয়েশা তুমি কাঁদছো কেন? কে তোমাকে কি বলেছে বলো? কে তোমাকে বকলো বলো? আয়েশা তুমি কাঁদছো কেন? তুমি বলো, তুমি বলো। এই কথা বলছেন, আমার দিকে দেখেন। আর রসুল নিজের জামা দিয়ে, কাপড় দিয়ে আয়েশার চোখের পানি মুছছেন আর বারবার জিজ্ঞাসা করছেন। এখন যারা আছেন আপনারা বলেন, এই নবী তার স্ত্রীকে বারবার জিজ্ঞাসা করছেন আর চোখের পানি মুছছেন, তাহলে কি বোঝা যায়? নবী তার স্ত্রীকে ভালোবাসে, কম না বেশি? বলেন বেশি। দেখি আপনাকে দেখাই এবার। আপনি বাড়িতে ঢুকলেন, বাড়িতে ঢুকে দেখছেন যে আপনার স্ত্রী কাঁদছে, তখন আপনি কি বলেন? কাঁদছি কেন রে? বাড়িতে হ্যাঁ 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 ভালো লাগে না। আপনি যদি আপনার স্ত্রীকে এইভাবে বলেন, তা আপনার স্ত্রী মনে মনে কি ভাববে? এই মানুষ না জানোয়ার রে, কোনো রহম কহম কিচ্ছু নাই। ভাববে কি ভাববে না? বলে ভাববে। আপনার স্ত্রী বাড়িতে কাঁদছে আর আপনি বাড়িতে যে দেমাগ দেখাচ্ছেন, হ্যাঁ বাড়িতে সবসময় কান্নাকাটি লেগে, হ্যাঁ বাপের বাড়ি চলে যা, তো আপনার স্ত্রী নির্ভীক ভাবে ভাববে যে এই মানুষের বাচ্চা নয়, এই অমানুষের বাচ্চা, কোনোদিন আপনাকে ভালোবাসবে না। ঠিক বলছি না? যেটা বলে আল্লাহর নবীর স্ত্রী কাঁদছেন, নবী বারবার কারণ জানতে চাইলেন, আয়েশা তুমি কাঁদছো কেন? কেন কাঁদছো? নবী নিজের জামা দিয়ে চোখের পানি মুছলেন। তাহলে আয়েশা ভাববেন যে আমার স্বামী নবী মোহাম্মদ আমাকে অনেক ভালোবাসে। ভাববে কি ভাববে না ভাই? অবশ্যই ভাববে। এদিকে দেখেন, ভালো করে বুঝেন। তা আয়েশা কাঁদছে কেন এটা বলে দিচ্ছি। ও কাঁদছে আল্লাহর ভয়ে। একটু মহব্বতে বলেন, কার ভয়? সবাই আল্লাহ জুড়ে বলুন, কার ভয়? আল্লাহর ভয়। তো নবীজির স্ত্রী দেখছে যে বাহ, নবী আমাকে অনেক ভালোবাসে, তো তাহলে এটা পরীক্ষা নেওয়া যাক। পরীক্ষা কি পরীক্ষা? আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুনিয়াতে আমি কেঁদেছি, আপনি বারবার জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি কাঁদছো কেন? আয়েশা তুমি কাঁদছো কেন? নবী আপনি বারবার জিজ্ঞাসা করলেন, চোখের পানি মুছলেন। নবী গো, কিয়ামতের দিনে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে বসে বসে যদি কিয়ামতের দিন কান্না করি, সেদিন আপনি নবী কি এসে আমাকে বলবেন, আয়েশা রে কাঁদছো কেন? নবীজি বললেন, আয়েশা, এই আমার বিবি আয়েশা তুমি শুনে নাও, কিয়ামতের দিনে নবী নবী বলে কান্না করে যদি তোমরা মারা যাও, নবী নবী করে স্বামী বলে চিৎকার করে যদি কান্না করো, আমি বিশ্ব নবী সেদিন একবারও বলবো না আয়েশা তুমি কাঁদছো কেন? বলুন সুবহানাল্লাহ।
তাহলে নবী বলে কানলেও হবে না। দুনিয়াতে প্রেম ভালোবাসা আছে, কিন্তু চোখ দুটো বন্ধ হয়ে গেলে আয়েশা কিয়ামতের দিন আমি নবী বিশেষ করে তোমার কোনো উপকার করব না। আমার উম্মতির মধ্যে যদি তুমি ভালো হয়ে থাকো, আল্লাহর কাছে উম্মতিদের জন্য কাঁদবো, কিন্তু বিবি হিসাবে, স্ত্রী হিসাবে আমি তোমাদের কোনো কাজে আসব না। এটার নাম কিয়ামত। অতএব কিয়ামতের দিনে কেউ কারো পরিচয় দিয়ে বাঁচতে পারে না। স্বামী তার স্ত্রীর পরিচয়ে বাঁচে না, স্ত্রী তার স্বামীর পরিচয়ে বাঁচবে না। চোখ দুটো বন্ধ হয়ে গেলে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে, আপনাকে আর কেউ মনে রাখবে না। কি ভাবলেন যে আপনার স্ত্রী আপনাকে এত ভালোবাসে বা আপনার স্বামী আপনাকে এত ভালোবাসে, কিয়ামতের দিন মরে গেলে তারা আর আপনাকে মনে রাখে না। এখন আপনি সত্য বাস্তব কথায় ফিরেন, আমার বাস্তব বিশ্বাস করেন আপনি। এখন ছেলে মেয়েরা বাপকে মাটি দিচ্ছে, এদিকে দেখেন মাটি দিয়ে একবার হাত ঝেড়ে নিল, বাস কাজ শেষ, আর বাপের কথা মনে রাখে না। ঠিক বললাম না? নাই বলেন? বাপের কবরের কাছে মাঝে মধ্যে দোয়া করো, ক্ষমা চাও, বাপের জন্য দোয়া করো। আল্লাহ রসুল বললেন আও ওয়ালাদুন সলিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি মা বাপের জন্য দোয়া করে তো আল্লাহ এই দোয়া কবুল করে। হতভাগা সন্তান বাপকে মাটি দিয়ে করে হাত ঝেড়ে নিল, মনে করলো বাপের ডিউটি শেষ, আর কোনো ডিউটি নাই। মাঝে মধ্যে দোয়া করা দরকার। জোরে বলেন আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আছে, ভুলে গেছে। শুধু তাই নয়, আপনার পরিবারে যাদের জন্য আপনি এত পেরেশান, আপনি একটু আমার দিকে লক্ষ্য করেন, আপনি বুঝতে পারবেন। এখন সমাজে অনেক মানুষ 50 বছর বয়স নামাজই পড়ে না। এরকম লোক নাই আপনার দিকে? হ্যাঁ, হাজার হাজার আছে। 50 বছর বয়স নামাজই পড়ে না। আমরা মুলবিরা বলছি, এদিকে দেখেন, এই 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 নামাজ পড়িস না কেন, নামাজ পড়ো না কেন? তেমন বলছে মুলি সাহেব সময় পাই না। এরকম লোক আছে না নাই বলেন? কি উত্তর বলছে? সময় পাই না। আচ্ছা ভাই, কিয়ামতের দিন এই লোকটাকে আল্লাহকে বলতে পারবে যে আল্লাহ আমার সময় ছিল না? একটা লোক বলেন দিকে, আমি বলবো সময় ছিল না আমার? তোমার চামড়া তুলে দিবে তখন ফেরেশতারা, দেখে লাও খালি। দুনিয়াতে বলছে মুলি সাহেব সময় পাই না। আচ্ছা ভালো, সময় পাও না, বেশ ঠিক আছে, আমাকে উত্তর দাও, সময় পাও না কেন? সময়টা পাও না কেন? বলি সাহেব আমি অমুক কাজ করি, আমি ড্রাইভার, আমি গাড়ি চালাই, আমি সময় পাই না। আচ্ছা ঠিক আছে, তুমি সময় পাও না, তুমি সময় পাও না, তুমি দুনিয়াতে এত পেরেশান কেন? এত কাজের পেছনে ছুটলে কেন? তুমি এত ব্যস্ত হলে কেন? এত পেরেশান কেন? উত্তর দিচ্ছে মুলি সাহেব, এত কামাই করছি বেটিটার যেন ভালো একটা ঘরে বিয়ে হয়, আমার ছেলে যেন ভালো একটা স্কুলে পড়াশোনা করে ভালো মানুষ হয়, এর জন্য বাবা মা রাত দিন পেরেশান, আল্লাহকে টাইম দিতে পারে না ছেলে মেয়েকে মানুষ করার জন্য। আমি ঠিক বললাম না? বলেন। কিন্তু এই ছেলে মেয়েরা, এই যে ছেলে মেয়ে পরিবার বলেন, সবাই বলেন, মরার পর এরা আপনার কাজে আসবে তো? বলেন কিয়ামতের দিন উপকার করবে তো? আল্লাহ কোরআনে বলছেন, সূরা মুনাফিকুন 9 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। হে নদী আর মুসলমান, আল্লাহ বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের মাল, তোমাদের দৌলত, তোমাদের ব্যবসা, তোমাদের টাকা পয়সা, ওয়ালা আওলাদুকুম, তোমাদের আওলাদ, তোমাদের ছেলে মেয়ে, বহু বেটি নাতি পোতা, তোমাদেরকে যেন আল্লাহর জিকির থেকে ভুলিয়ে না দেয়, আল্লাহর ইবাদত থেকে গাফিল না করে দেয়। আর
আজ দুনিয়াতে ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবেছিলেন আপনি, তাই আল্লাহকে সময় দিলেন না, আল্লাহর জিকির করলেন না, ইবাদত করলেন না। 14টা বন্ধ হয়ে গেলে আপনার পরিবার, আপনার ছেলে মেয়েরা কিয়ামতের দিনে আপনার কোনো কাজে আসবে না। অতএব ছেলে মেয়েদের জন্য সময় বরাদ্দ হলো। হতভাগা মুসলমান, আল্লাহর জন্য সময় পেলি না, আল্লাহকে তো সময় দিলে না, কিয়ামতের দিন বাঁচা যাবে না, পারবে না, পারবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, আজরাইল এসে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ? ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদান। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। অতএব হতভাগা মুসলমান, ছেলে মেয়েদের জন্য তুমি আখিরাতকে ভুলে যেও না। এখন এটা উপন্যাস বলছি আপনাকে, উপন্যাস। উপন্যাস মানে পৃথিবীতে ঘটেনি হয়তোবা, কিন্তু লেখকের কত পাওয়ার খালি আপনাকে দেখাচ্ছি। হুবহুব মিলবে, আপনি মিলিয়েলেন। এইখান থেকে আপনি একটা জ্ঞান পাবেন, খুব মূল্যবান জ্ঞান। এটা উকিল ইন্টারন্যাশনাল মামলা লড়ে, মানে এক একটা উকিল, ওই উকিলটা এক একটা কেস ফাইল করবে, বেতন নিবে 5 লাখ টাকা। বলেন কত লাখ? দেশ বিদেশে উকালতি করে। আচ্ছা বলেন, উকিলটা ধনী না গরিব? বিশাল বড় লোক। দুটো ছেলে বাইরে থাকে, বিদেশে থাকে, আর উকিল আর ওর স্ত্রী থাকে এক শহরে, এক ফ্ল্যাটে, 5 তলা ফ্ল্যাট। বাড়ির গেটে দুটা নেপালি আছে, নেপালি মানে দারোয়ান, গেটম্যান, পাহারাদার। উকিল আর স্ত্রীকে নিয়ে এই ঠান্ডার রাত্রিতে ল্যাপের তলে শুয়ে আছে। এটা ভালো, এটা ইবাদত স্বামী স্ত্রীতে। তো স্বামী স্ত্রীতে ল্যাপের তলে শুয়ে আছে, আদর করছে, চুমা খাচ্ছে, মহব্বত করছে, এটা ভালো। হঠাৎ করে উকিলের বুক ব্যথা, যেই বুক ব্যথা হিসফিস করছে, শ্বাসকষ্ট হচ্ছে, বুক থরফর করছে, তখন ম্যাডাম স্ত্রী কি করবে দিশা পায় না। বাড়িতে ছেলে মেয়েও নাই, নেপালিরা গেটে আছে নিচে, একদম নিচতলাতে। এই করতে 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 উকিলটা মারা গেল। ভালো করে বুঝেন কথাটা, উকিলটা মারা গেল, ডেথ। ম্যাডাম তখন চিন্তা ভাবনা করে কিছু করতে না পেরে জানালা দিয়ে ডাকছে নেপালিকে, করে দারোয়ান। নিচ থেকে নেপালি বলছেন, জি ম্যাডাম। তোর সাহেব মারা গেল এক্ষুনি, তাড়াতাড়ি উপরে আয়। দুটো নেপালি তাড়াতাড়ি করে উপর তলায় গিয়ে দেখছি যে বেডে শুয়ে আছে, সাহেব মারা গেল। তখন ম্যাডাম বলছে, এই নেপালি, তাড়াতাড়ি তোর সাহেবকে ঘর থেকে বার কর, তোর সাহেব মরে এখন ভূত হয়ে গেছে, বেশিক্ষণ থাকলে ঘরেই থেকে যাবে, তাহলে এই ঘরে আমি আর ঘুমাতে পারবো না। কি বুঝলেন বলেন? এখন ম্যাডাম একটু আগে গলা ধরে শুয়েছিল, চুমা খাচ্ছিল, কত প্রেম ভালোবাসা। যেই মারা গেছে ওই ম্যাডাম বলছে, তাড়াতাড়ি বের কর, আমার স্বামী মরে ভূত হয়ে ঘরে থেকে যাবে, আমি আর ঘরে ঘুমাতে পারবো না। তাহলে বলেন, চোখ বন্ধ হয়ে গেলে স্ত্রীও আর আপন থাকে? বলেন না। তা নেপালি বলছে যে ম্যাডাম, আমি তো 35 কেজি ওজন, আর সাহেব হলো 103 কেজি ওজন, তো আমি কি আর তাকে উঁচা করে নামাতে পারবো? ওর বাট্টা মানুষ। আমি তো 35 কেজি, আমরা দুজন 35, দুগুনি 70 কেজি, আর সাহেব একাই 103 কেজি ওজন, আমরা নামাতে পারবো না।
ম্যাডাম বলছে তাড়াতাড়ি নামা, ভূত হয়ে গেছে ঘরে, আর আমি থাকতে পারবো না। কি করবে, কি করবে? কোনো কিল কেনারা না পেয়ে বলছে, ম্যাডাম বলছে দেখ ড্রয়িং রুমে দড়ি আছে, দড়ি নিয়ে আই, দড়ি, দড়ি, নেপালি দড়ি নিয়েছে, সাহেবের পায়ে বেঁধে দুতলা থেকে টেনে ছিচড়িয়ে ছিচড়িয়ে নিচতলায় নামালো। অথচ দেখেন 20 মিনিট আগে এই সাহেব ওই ম্যাডামের গলা ধরে লেপের তলে কত আদর করছিল, চুমা খাচ্ছিল। তাহলে একবার চিন্তা করে দেখেন, এই পৃথিবীতে যারা আপনার আপন হয়ে আছে, আপনার চোখ দুটো বন্ধ হয়ে গেলে তারা আর আপনার সঙ্গী হবে, কেউ কোনো কাজে আসবে না। হাদিস, ইব্রাহিম আলাইহিস সালাম জলিলুল কদর নবী ছিলেন। আপনারা জানেন তার আব্বার নাম কেউ জানেন আপনারা? আজর। মাশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের বাপের নাম আজর। মূর্তি বানাতেন, বিক্রি করতেন। আমার এই কথাটা শুনলে আপনার কিছু উপকার হবে। তো আমাদের গ্রামে, আপনাদের এলাকাতে বিভিন্ন হকার গ্রামে ঘুরে বেড়ায়। তো ইব্রাহিমের বাপ মূর্তি বানাতো আর গ্রামে গ্রামে ঘুরতো, মূর্তি নেবে যে মূর্তি, ওর কাজ বিক্রি করা। কথা বুঝতে পারলেন? ইব্রাহিম নবী একদিন তার আব্বাকে বললেন যে আব্বা, আপনি এই কাজ করিয়েন না, আল্লাহকে মানেন, আমি ইব্রাহিমকে মানেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে। আমি সহজ করলাম, সহজ। তো ইব্রাহিমের বাপ আজর বলছে, বেটা ইব্রাহিম, যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলবে না। অনেক কথাকে ছাটলাম, ঠিক আছে বলবে না। কিয়ামতের দিনে, চলেন পরকাল, কিয়ামতের দিনে ইব্রাহিমের বাপ আজর ধুলোমলিন অবস্থা, ক্লান্ত অবস্থা, চিন্তিত অবস্থা, পাগলের মতন চেহারা, উস্কো উস্কো চুল, ক্লান্তি তার চেহারাতে রয়েছে। ইব্রাহিমের বাপ মনে হচ্ছে যে একটা পাগল চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে যেই বলছে, আব্বা, আব্বু, বুঝতে পারছেন কত জ্বালা? বলেন, কেউ যদি এইভাবে খোঁচা মারে তাহলে কলজাটা আরো গরম হবে। কি বলছেন, হবে না? কখন কিভাবে কথা বলতে হয় অনেক লোক জানে না। আমি হসপিটালে আছি আর আপনি আমাকে দেখে সালাম দিয়ে বলছেন, বলেছে ভালো আছেন? হ্যাঁ, আমার বাপের বিহা লেগেছে, ওই জন্য ভালো আছি, হসপিটালে আছি। যে হসপিটালে আছে ও কেমন আছে এটা জিজ্ঞাসা করা দরকার আছে ভাই? করতে হবে না, পরিবেশ বুঝে নিতে হবে। তবে হসপিটালেও মানুষ ভালো থাকে, ওটা ক্ষেত্র আলাদা আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তার বাপকে দিয়ে বলছে, আব্বা, বুঝতে পারছেন কত জ্বালা? বুঝতে পারছেন কি পেরেশান তার বাপ? এবার কি বলছে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আজর তখন বলবেন, বেটা, সব বুঝতে পারছি বেটা, এত জ্বালা, এত যন্ত্রণা। এরে বেটা, আজকে আমি ইব্রাহিম বলবে, আল্লাহ, এ আব্বাজান, দুনিয়াতে আপনাকে বলেছিলাম আমাকে মানেন, আল্লাহকে মানেন, মূর্তি বানায়েন না, আল্লাহ আপনাকে জান্নাতে দেবে। আব্বাজান, আপনি আমার কথা দুনিয়ায় মানেন না। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ তখন বলবে, আজর তখন ইব্রাহিম নবীকে বলবে, ও বেটা ইব্রাহিম, তুমি শোনো, আজকে তুমি আমাকে যা বলবে, যেটা বলবে, আমি ওটাই মানব। আচ্ছা, আপনারা বলেন, কিয়ামতের দিন দুরিকাত নফল নামাজ পড়ার সুযোগ পাওয়া যাবে? 1 টাকা দান, কোনো ইবাদত আর কোনো ইবাদত নাই। তো ইব্রাহিমের বাপ বলছে, ইব্রাহিম নবী শোনো, তুমি আমাকে এখন যা বলবে আমি তাই শুনবো। বলেন, এখন শুনে কোনো লাভ হবে? ওই যে বাংলাতে বলে যে গাধা পানি খাওয়ার আগে নাকি পা দিয়ে আগে ঘোলা করে, ওই জন্য বলে গাধা পানি খেলো তো ঘোলা করেই খেলো। তো ইব্রাহিম নবীর বাপ ভালো হলো, কিন্তু টাইম মতো হলো না, অগতিক লাইনে, বেশ সময়, খারাপ সময়, একদম কিয়ামতের মাঠে বলছে, বেটা ইব্রাহিম নবী, তুমি যা বলবে এখন আমি তাই মানবো। কিন্তু বলেন, এখন মেনেও আর কোনো লাভ হবে না। ইব্রাহিম নবী উকালতি করবেন,
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমাকে ওয়াদা দিয়েছো, আমি ইব্রাহিম তোমাকে যা বলবো তুমি তাই মানবে। রব্বুল আলামিন, আমি ইব্রাহিম তোমার কাছে যা চাইবো তুমি তাই শুনবে, এটা আল্লাহর ওয়াদা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি ইব্রাহিম জান্নাতে যাব আর আমার বাপ আসার জাহান্নাম যাবে, এটা বড্ড খারাপ লাগছে, ভালো লাগে না। আল্লাহ তুমি আমার আব্বাকে জান্নাতে দাও। বলেন, সবাই বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের কথা আল্লাহ শুনবে? বলেন, শুনবে? এই কোর্টে আপিল আজকে গ্রহণ হবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তখন বলবে, রে ইব্রাহিম তুমি শোনো, রে ইব্রাহিম নবী তুমি শুনে নাও, তুমি যা বলছো তোমার কথা ঠিক, আমি ইব্রাহিমকে ওয়াদা যা দিয়েছি আমার ওয়াদাও ঠিক, তুমি যেটা বলছো তোমার যুক্তিও ঠিক। তবে শুনে নাও, আমি ওই রকম মানুষকে জান্নাতে দেব না, ওই রকম মানুষকে আমি জান্নাতে দেব না যে আমার নবী ইব্রাহিমকে মানে নাই। সে তোমার বাপ হোক চাইতে হোক না কেন, আজকে তোমার বাবাকেও আমি জান্নাতে দেব না, পাবে না, পাবে না। তাহলে ছেলে নবী হয়েছে অথচ কিয়ামতের দিন বাবাকে বাঁচাতে পারবে না। তাহলে কিয়ামতের দিন কেউ কারো পরিচয় দিয়ে বাঁচতে পারবে না। কিয়ামতের দিন নিজের ঈমান আর নিজের আমালের গদিতে বাঁচতে হবে, কাউর পরিচয় দিয়ে বাঁচা যাবে না, যাবে না। 29 পারা কোরআনে আরেক জায়গাতে আল্লাহ বলছেন, সূরা তাহরিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর লোক, ও মায়েরা, হে নারীকুল, তোমরা মনে করতে পারো তোমাদের অনেকের স্বামী মাওলানা, তোমাদের অনেকের স্বামী আল্লাহওয়ালা, তোমাদের অনেকের স্বামী পরেজগার, দিনদার, মাস্টার, হাজি, গাজী। তোমরা মনে করতে পারো আমাদের স্বামীর ইবাদত দিয়ে কিয়ামতের দিন বাঁচবো, স্বামীর পরিচয় গ্রহণ হবে আল্লাহর কাছে, স্বামীর পরিচয় দিয়ে আমি বেঁচে যাব। আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলছেন, না, স্বামীর নাম ধরে, স্বামীর পরিচয় বেচে, স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন কেউ বাঁচতে পারবে না। আল্লাহ কোরআনে বললেন, শোনো, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। ওরা নবীর সংসার করেছিল, নবীর অধীনে তারা ছিল, নবীর অধীনে থাকার পরেও আল্লাহ ওই দুই নবীর বিবিকে জান্নাত দেবে না। কোরআনে ওই দুইজন নবীর নাম আল্লাহ স্পষ্ট করে বললেন, হযরতে ইমরাআত নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম, কিয়ামতের দিন তার বিবি জাহান্নাম চলে যাবে। হযরতে নূহ তার বিবিকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। কেন? অবাধ্য স্ত্রী, স্বামীর কথা মানে নাই, নবীর কথা মানেনি, নবীর আদেশ মানেনি, এর কারণে স্ত্রীকে জাহান্নাম যেতে হবে। হে আমার মা, নবীর স্ত্রীকে যদি নূহ আলাইহিস সালামের স্ত্রীকে জাহান্নাম যেতে হয়, আপনাদের মতন মায়েরাও যদি স্বামীর অবাধ্যতায় কাটায়, আল্লাহর বিধান না মানে, স্বামী যতই ভালো হোক না কেন, স্বামীর পরিচয় দিয়ে কিয়ামতের দিন আপনিও বাঁচতে পারবেন না। শুধু তাই নয়, ইমরাআত লূতিন, হযরতে লূত আলাইহিস সালাম, ইনি একজন নবী, ইনার বিবিও কিয়ামতের দিন আল্লাহ জাহান্নাম দেবে। হযরতে লূত বলবেন, আল্লাহ এটা আমার আহাল, এটা আমার বিবি, এটা আমার অর্ধাঙ্গিনী। আল্লাহ বলবেন, না, যার আমল নাই, যে তার স্বামীকে মানে না, যে আমার নবীকে মানেনি, ওকে তার স্বামীর পরিচয় দিয়ে জান্নাত দিতে
পারি না। অতএব আল্লাহর কোর্টে কিয়ামতের দিনে পৃথিবীর কেউ আপনার কোন সাধারণ মানুষ আপনার কাজে আসবে না। নিজের ঈমান আর আমল পেশ করতে হবে, আর রাসূলের আদর্শ লালন করো। বিশ্ব নবী কিয়ামতের দিন তোমাদের জন্য সুপারিশ করবে, অন্য কেউ কিয়ামতের দিন কাজে আসবে না। একটা যুদ্ধের কথা খালি বলবো, এটা মাদ্রাসার জালসা। আমার ভাই যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আপনারা জানেন আমি কালকে এসেছি বেলডাঙাতে, কালকে এসেছি রাত 1টার সময় বেলডাঙাতে এসেছি, ওখানেই ছিলাম। ওখান থেকে সন্ধ্যার সময় আপনার গ্রামে এসেছি, অনেক দূরের লোক। আমি আপনাদের জন্য একটু দোয়া করব, এইটুকু খালি কথা শোনেন। আল্লাহর নবী দ্বীন ইসলামের জন্য, ইমানের জন্য, আল্লাহর কোরআনকে বাঁচাবার জন্য বিভিন্ন সময় যুদ্ধের মোকাবেলা হয়েছে, যুদ্ধ করতে গেছে, যুদ্ধে জয় হয়েছে, মানে কোরআনের জয় হয়েছে। এই যুদ্ধগুলো পরিচালনা করার জন্য শুধু হাত আর পায়ের দরকার ছিল না, কখনো অস্ত্রের দরকার, কখনো খাবারের দরকার, কখনো টাকার দরকার হয়েছে। আল্লাহর নবী বলেছিলেন এক জিহাদে যাওয়ার পূর্বে, হে লোক সকল, তোমাদের যার কাছে যা আছে ঈমানকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য তোমরা দান করো। এই দান তোমাদের কাল কিয়ামতের দিন আল্লাহ দিবে। সেদিন সাহাবীরা কেউ বলেছিলেন আল্লাহর নবী আমার যা মাল আছে তার অর্ধেক দিয়ে দিলাম, কেউ বলেছিলেন আল্লাহর নবী আমার যা মাল আছে তা 3 ভাগ দিয়ে দিলাম। হযরত ওমর বলেছিলেন আল্লাহর নবী আবু বকর যা দান করবে আমি তার চেয়ে বেশি দান করব, আবু বকরকে হারিয়ে দিব। সেদিন আবু বকর দান করলেন। নবী বললেন আবু বকর তুমি কি দিলে? আবু বকর বলেছিলেন আল্লাহর নবী আমার বাড়িতে আল্লাহকে এবং আল্লাহর নবীকে বাড়িতে রেখে আমার বাড়িতে যা ছিল আমি সব দান করলাম আল্লাহর রাস্তায়, এর বদলা আমি কিয়ামতের দিন পাবো। তাহলে সাহাবীরা নিজের সয় সম্পত্তি সব দান করেছেন। কেউ 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 আল্লাহর এই দ্বীনকে বাঁচাবার জন্য, কোরআনকে বাঁচাবার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে চলে গেছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের মা বাপ মরে গেছে, আমি বলছিলাম ওই মা বাপের জন্য একটু দোয়া করবেন। করব? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। তাহলে মা বাপের জন্য মাঝে মধ্যে দোয়া করবেন, বলুন ইনশাআল্লাহ। 2, ওই মা বাপের জন্য দান করবেন। কেন? নবী বললেন কেউ যদি মৃত্যু মানুষের জন্য দান করে সঙ্গে সঙ্গে আল্লাহ কবরের শাস্তি বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আপনার বাবা কবরে আছে, মা কবরে আছে, হয়তো কোনো বিপদে আছে, আপনি যদি এখন 1 টাকা দেন, 1 টাকা দেন, দান 1 টাকাও দান, 1 লক্ষ টাকাও দান, আপনি যদি 1000 টাকা দেন, 1 টাকা দেন, যা আমার বাপের জন্য দিলাম, আমার মায়ের জন্য দিলাম, বিশ্ব নবী বলছেন সঙ্গে সঙ্গে কবরের শাস্তি আল্লাহ তক্ষুনি বন্ধ করবেন। বলুন সুবহানাল্লাহ। তাই মা বাপের জন্য প্রথমে দোয়া করবেন, 2 নম্বর মা বাপের জন্য দান করবেন। আমার এই মাদ্রাসা, আপনাদের এই মাদ্রাসা মেয়েদের মাদ্রাসা, আপনারা জানেন মহিলা মাদ্রাসায় খরচ বেশি হয় ছেলেদের মাদ্রাসার চেয়েও। তো ওই মাদ্রাসাটার জন্য নিজের বাবার নামে, নিজের মায়ের নামে যদি কেউ বলেন যে মাওলানা আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে, আমি আমার মায়ের জন্য এই মাদ্রাসায় 5000 টাকা দেব। কেউ যদি বলেন আমার বাপ, আমার মা আমাকে দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, আমার মা আজকে বেঁচে নেই, ওই মায়ের জন্য আমি 10,000 টাকা দিব, 5,000 টাকা দিব। একটা মায়ের ছেলে বলেন, একজন মায়ের পাগল সন্তান, বাপের যোগ্য বেটা, একজন 5,000 টাকা বলেন আমি আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য একটু দোয়া করব। একজন মানুষ 5,000 টাকা দিবেন, এই মাঠে এমন কেউ আছেন ভাই? একজন দিবেন, একজন 5,000 টাকা দেবেন। আল্লাহ আপনার মায়ের জীবনের গুনাহ মাফ করবেন, আল্লাহ আপনার মায়ের কবরটাকে জান্নাত বানাবেন, আল্লাহ আপনার বাবার জীবনের গুনাহ মার্জনা করবেন। ভাই একটা লোক কেউ দিবেন 5,000 টাকা দেনেওয়ালা, এখন না পারলে পরে দিবেন, যেভাবেই পারেন। একটা লোক শুধু নামটা বলেন,
আমি তার জন্য প্রথম দোয়া করব। আপনার মা আপনার পায়খানা সাফ করেছেন, পেশাব সাফ করেছেন, দুধ পান করিয়েছে, পেটে ধারণ করেছে, ওই মায়ের ঋণ, ওই মায়ের দুধের ঋণ শোধ করতে পারবেন না। ওই মায়ের জন্য 5,000 টাকা ভাই, একটা লোক কেউ হাত দেখাতে পারবেন না ভাই? আল্লাহু আকবার। নদিয়ার মানুষ, এ এলাকা অনেক বড় এলাকা, আপনাদের এই মাদ্রাসাটা কায়েম, এই মাদ্রাসাকে কায়েম এবং এই কোরআনকে বারকরার রাখার জন্য আপনাদের দানের হাত প্রশস্ত করতে হবে। আমি একজন চাইলাম 5,000 টাকা, একজন। দেখি কে আছে। মন্ডল ছেলে মারা গেল, 10,000 টাকা ছোট ছিল। আহারে, আব্দুর রহিম মন্ডল এই জালসারে একজন কর্ণধার। আল্লাহ, ছেলেটা মারা গেছে অ্যাক্সিডেন্টে। আব্দুর রহিম দেখেন 5,000 টাকা দিয়েছে, 10,000 টাকা, 10,000 টাকা নগদ দিয়েছে। আমি একটু দোয়া করি, আল্লাহ ওই ছেলেকে তুমি শহীদের মর্যাদা দিও। বলুন আমিন, একটু আমিন বলেন। আল্লাহ ওই ছেলেটাকে কাল কিয়ামতের দিনে বাপের সঙ্গে মোলাকাত করে জান্নাতে একসঙ্গে থাকার ব্যবস্থা করিও। বলুন আমিন। আল্লাহ ওই ছেলেটার জীবনে ঘটে যাওয়া ছোটখাটো পাপ, ছোট বড় পাপ, আল্লাহ গফফার নামের ওসিলাই তুমি মাফ করো। বলুন আমিন। আল্লাহ ওই ছেলে, আল্লাহ জানি না কি হালাতে কিভাবে আছে, আল্লাহ ওই ছেলেটার কবরটাকে নূরে মানওয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার বান্দা তার ছেলের জন্য দোয়া চেয়েছে, এ রাব্বে করিম বাপের মনের আশা পূর্ণ করো, ছেলের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাও। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তাহলে একজন 10,000 টাকা দিলেন, আমি 5,000 টাকাও একজন চেয়েছি ভাই, নিজের মা বাপের জন্য দেবেন। একটা লোক কেউ পারবেন না গো, একজন দিবেন, একটা লোক। মা বোনেরা অনেক আপনারা আছেন, আর মেয়েরাই বেশি থাকে। আমি মা বোনদের জন্য দোয়া করব। নজরুল শেখ মেম্বার, তার মা বাপের জন্য 5,000। এখানে আছেন? হ্যাঁ, এখানে আছে। দাদা কই? নজরুল শেখ মেম্বার। এই যে আপনাদের নদিয়াতে স্টেজ বানাতে পারে না, মেম্বার এই সামনে এগুলো দিতে হয় না। জালসা আদায়ের জালসার লোক আসবে, একটু মুসাফা করবে, আচ্ছা, সামনে এটা দিতে হয় না। আমি এই গতবারও এসেছিলাম, কোথা কোথা বলে গেছি। আচ্ছা। নজরুল ইসলাম স্টেজ করবেন, এর সামনে ঢালটা করবেন না, তাহলে লোকজন এসে বক্তার সঙ্গে একটু মুসাফাটা করবে, আর মুসাফা করলে একটু আন্তরিকতা বাড়ে। এটা করবেন না এরপর থেকে, যেটা আদায়ের জালসা। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক। নজরুল ইসলাম, আহারে কত সুন্দর নাম। মা বাপের জন্য দোয়া চেয়ে 5,000 টাকা। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আল্লাহ মা বাপ জানি না কিভাবে কোন হালাতে আছে, আর রব্বে করিম মা বাপের জীবনের সাগিরা কাবিরা গুনাহ তুমি মাফ করো। বলুন আমিন। আল্লাহ তাআলা নজরুল ভাইয়ের কামায়ের রুজিতে তুমি বরকত দাও। বলুন আমিন। আল্লাহ মা বাপের কবরটাকে জান্নাতের বাগান বানাও, কবরটাকে প্রশস্ত করো। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু। সকলে বলেন আমিন, আমিন সুম্মা আমিন। আল্লাহু আকবার। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের প্যান্ডেলে এই মাদ্রাসার ছাত্রীরা যাবে। মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুরের মেয়েরা সোনা গয়না দান করে। আমি জানি না নদিয়ার মা বোনেরা সোনা গয়না দিতে পারে কিনা। নবীর যুগের মেয়েরা সোনা গয়না দিত। আমার মায়েরা, আপনারা 2,000, 1,000, 5,000, 100, 200, 500 সোনা গয়না যদি পারেন সুন্নতি দান। আমার মায়েরা আপনারাও দিয়ে পাঠান, আমি আপনাদের জন্য দোয়া করব। তাহলে একজন 5,000, একজন 10,000 হলো। আলহামদুলিল্লাহ, 5 জন লোক যারা চলে যাবেন, আমি দোয়া দিব, দোয়া নিয়ে যাবেন। দোয়াটা শুধু নিয়ে যান। এটা মাদ্রাসার জালসা, তাই আপনাদের কাছে একটু হাত বাড়ালাম। আপনারা দেন বলেই মাদ্রাসাগুলো চলে, আপনারা তাই দানের হাত প্রশস্ত করবেন। তাহলে 5,000 একজন হলো, 10,000 হলো। আমার মায়েরা আপনারাও কিছু দেন। আর আপনাদের ভিতরে কেউ যদি 1,000 টাকা দিতে চান, কমসে কম 5 জন লোক, কমসে কম 5 জন ব্যক্তি
নিজের মায়ের জন্য, নিজের বাবার জন্য 1000 করে দেন। 5টা লোক আমি দোয়া দিব, আপনারা দোয়া নিয়ে বাড়ি যাবেন ইনশাল্লাহ। 11টা বেজে গেল, দেখতে দেখতে রাত 11টা হয়ে গেল। আমার ভাইরা যারাই দেবেন, একজন পারেন, দুজন পারেন, কমসে কম নিজের মায়ের জন্য 1000 টাকা দেন, যে আমি আমার মাকে দিলাম। মায়ের ঋণ শোধ করতে পারবেন না, ওই মায়ের জন্য 1000 টাকাও যদি কেউ পারেন আপনারা দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখবেন। কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, কিয়ন আহিলা তুমি কলয় আহিলা, তোলক ভোলকে মারি তুমি কোতে যে লঙ্কাইলা। বেকুয়াল থেকে তাজউদ্দিন শেখ 10,000 টাকা মাশাআল্লাহ, সকালে দিয়ে দেবেন। বেকোয়েল থেকে তাজউদ্দিন, হ্যাঁ, ডাক্তার নামে তিনি পরিচিত। ডাক্তার নামে পরিচিত তাজউদ্দিন ভাই, তিনি 10,000 টাকা বেকোয়েল বাড়ি। একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আল্লাহুম্মা আমিন। বেকোয়েল হতে দেখো তাজউদ্দিনও ছিল, তোমারও রাগেতে দেখো 10,000 দিল। 10,000 করে দেখো দুইজনার দান কবুল করিয়া নাও তুমি রহমান। আরো একজন দেখো 5,000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। আর কেউ দেবেন ভাই? আমি দোয়া করবো আমার মায়েরা, আপনাদের কাছ থেকে একটা দানও আমি হাতে পাইনি এখন অবধি।